ফার্মে তাপমাত্রা নিয়ন্ত্রণের সবচেয়ে সহজ এবং কার্যকর উপায়গুলোর নিচে একদম সহজ বাছাই দেওয়া হলো। এইগুলো যদি আপনারা মেনে চলে আপনার খামারের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন খুব সহজেই। সো শুরু করা যায়। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি আপনার ফার্মের তাপমাত্রা গরমের দিনে কী করতে হবে, শীতের দিনে কী করতে হবে সম্পূর্ণ আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনার খামার বিভিন্ন ধরনের রোগ থেকে বাঁচতে পারবেন এবং গরমে এবং শীতে মুরগি থেকে রোগ থেকে আপনি মারা যাওয়া থেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। সো শুরু করে যাক। 1 নম্বর হচ্ছে পর্যাপ্ত ভেন্টিলেশন। আপনার খামারে বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে, শেডের জানালাগুলো খুলে রাখতে হবে, এয়ার ইনলেট ঠিকমতো রাখতে হবে আপনার। আর হচ্ছে হঠাৎ যদি গরম বা ঠান্ডা হয় বায়ু চলাচলের প্রথম সেভ করবে, সেই জন্য এইগুলো পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা আপনার করতে হবে। সেটা যদি করতে না পারেন মুরগি অতিরিক্ত গরমে মুরগিতে হিট স্ট্রোক করে মারা যায়। দ্বিতীয় হচ্ছে কুলার বা ফগার স্প্রে ব্যবহার করুন। গরমের তাপমাত্রা দ্রুত কমানোর সবচেয়ে সহজ মাধ্যম উপায় হচ্ছে ফগার সিস্টেম, পানি স্প্রে, কুলিং ফ্যাট যদি তাকে ব্যবহার করতে পারেন। যদি এইসব ব্যবহার করেন আপনার খামারে প্রায় এইসব চালু করলে 3 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত কমানো যায়। মুরগি গরমের দিনে তাপমাত্রা বেড়ে গেলে আপনার দিনে কয়েকবার পানি পাল্টিয়ে দিতে হবে, 4-5 বার পানি পাল্টিয়ে দিতে হবে। আর যদি ফগার সিস্টেম এগুলো ব্যবহার করেন খামার ঠান্ডা থাকে, মুরগি সুস্থ থাকে, মুরগি হিট স্ট্রোক থেকে রক্ষা পায়। সেজন্য আপনি ফগার স্প্রে এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার করলে আপনার মৃত্যুর হার অনেক কমে যাবে আপনার খামারে গরমকালে। তৃতীয় হচ্ছে ছাদের উপরে পানি ছিটানো। মাঝারি ফার্মারের সবচেয়ে সস্তা সমাধান হচ্ছে, ছোট এবং মাঝারি ফার্মারদের সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনার খামারের উপরে ছাদের উপরে পানি ঢেলে দেওয়া। ওইখানে যদি আপনি পানি ছিটাতে পারেন তাহলে আপনার খামার ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে মুরগি কিন্তু হিট স্ট্রোক করবে না। হিট স্ট্রোক যদি না করে তাহলে মুরগি মারা যাবে না, তাহলে আপনার লাভ। অতিরিক্ত গরম মুরগি সহ্য করতে পারে না। আর 4 নম্বর হচ্ছে ইনসুলেশন ব্যবহার করা। ছাদে যখন টিনের নিচে আপনি জিআই শিট ব্যবহার করেন তাহলে তাপমাত্রা কিছুটা কমে যায়। গরম এবং শীতের জন্য এটি ভালোই কাজ করে। এটি থাকলে তাপমাত্রা স্থির রাখে, সহজে তাপমাত্রা বাড়তে দেয় না। আরেকটি হচ্ছে নিয়মিত লিটার আপনার শুকনো রাখতে হবে। নিয়মিত দিনে 2 বার কমপক্ষে লিটার নাড়াচাড়া করতে হবে। যদি নাড়াচাড়া করেন তাহলে তাপমাত্রা একটু নিয়ন্ত্রণ করা যায়। লিটার ভিজে থাকলে তাপ কিন্তু বেড়ে যায়, অতিরিক্ত গরম কিছুটা কমে যায় আপনি যদি 2-3 বার লিটারগুলো নাড়া দিতে পারেন। আর রাত্রে আপনি পানি দিবেন গরমকালে। রাত্রে যদি পানি দেন মুরগিকে তাহলে তাপমাত্রা হিট স্ট্রোক করা মুরগি কমে যাবে এবং ফিড খাওয়াও বেড়ে যাবে। মুরগিকে 4-5 বার পানি দিতে হবে, একবার পানি দিলে হবে না। আর শীতে হিটার এবং ব্রোডার চালু রাখা। আর প্রথম সপ্তাহে তাপমাত্রা খুবই জরুরি, সেই জন্য ইলেকট্রিক ব্রোডার ব্যবহার করতে পারেন। আপনার যেটা ইচ্ছে সেটা ব্যবহার করতে পারেন। রাতে দরজা জানালা বন্ধ রাখতে হবে আপনার ছোট বাচ্চা অবস্থায়। প্রথম 7 দিন খুবই গুরুত্বপূর্ণ। বাতাস সরাসরি মুরগির খামারে মুরগির বাচ্চায় এবং লাগতে দিবেন না। মুরগির গায়ে যদি সরাসরি বাতাস লাগে তাহলে সেই মুরগির গায়ে যদি সরাসরি বাতাস লাগে সেই মুরগি খুব দ্রুত অসুস্থ হয়ে যাবে। সেই কারণে প্রথম 1 সপ্তাহ মুরগির সঠিকভাবে আপনার যত্ন নিতে হবে। হিটার ব্রোডার যেটা বলেন সেটি সঠিকভাবে আপনার পরিচালনা করতে হবে। সেটা যদি সঠিকভাবে পরিচালনা করতে না পারেন মুরগি দ্রুত অসুস্থ হয়ে মারা যেতে পারে। সেই জন্য এক কথা যদি আমি বলতে চাই, 1 নম্বর হচ্ছে ভেন্টিলেশন, 2 নম্বর হচ্ছে পানির স্প্রে, তারপর হচ্ছে ফগার, ইনসুলেশন, তাপমাত্রা নিয়ন্ত্রণের সহজ উপায় এবং সস্তায় এগুলোই পাওয়া যায়। আপনি যদি এগুলো মেনটেন করেন খামারকে শীতকাল এবং গরমকাল নিয়ন্ত্রণ করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।